পশ্চিমবঙ্গের একটি ভৌতিক রেল স্টেশনের কিছু কাহিনী নিয়ে আজকের আমাদের এই গল্প। এই গল্পটি শুরু করার আগে বলে রাখি, এই গল্পে কিছু হয়তো গুজব কাহিনী ও কিছু সত্য কাহিনী আছে। তবে যাই হোক, গল্পটিকে গল্পের মতো করেই আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা থেকে প্রায় 250 কিমি দূরে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের নিকটে অবস্থিত বেগুনকোদর রেল স্টেশন। স্টেশনটি অনেক পুরনো, তবে বিশেষ কোনো এক কারণে স্টেশনটি চালু হওয়ার 5 থেকে 7 বছরের মধ্যেই স্টেশনটিকে রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে এর পিছনে নানা কাহিনী আছে। এমনই একটি রহস্যজনক ভয়ঙ্কর কাহিনী নিয়ে চলুন আজকের গল্প শুরু করা যাক। বেগুনকোদর রেল স্টেশনটি যেখানে আছে সেখানে আগে কোনো স্টেশন ছিল না। লোকাল লোকের বিভিন্ন অসুবিধার জন্য এবং তারা আবেদন জানানোর জন্য এই রেল স্টেশনটি খোলা হয়। এই রেল স্টেশনের একদিকের স্টেশন হলো কোটশিলা জংশন ও অপরদিকে আছে ঝালদা রেল স্টেশন। লোকাল লোকের অনুরোধে 1960 সালে স্টেশনটি চালু করা হয়। প্রথম দিকে স্টেশনটি ঠিকঠাকই চলছিল। ঠিক সময়ে ট্রেন আসতো, স্টেশনে দাঁড়াতো, আবার ট্রেন ছেড়ে চলে যেত। মোটামুটি বেশ অনেক প্যাসেঞ্জার প্রতিদিন এখান থেকে যাওয়া আসা করত। এভাবে স্টেশনটি বেশ চালুও হয়ে গিয়েছিল। এরপরই এই স্টেশনে একজন স্টেশন মাস্টারের পোস্টিং হয়। তিনি সারাদিন তার কাজকর্ম সেরে রাতের দিকে কোয়ার্টারে যেতেন। সন্ধ্যার দিকে এই স্টেশনে লাস্ট ট্রেন এসে দাঁড়াতো। তিনি সেই টাইম পর্যন্ত থাকতেন এবং তারপরে তিনি তার প্রয়োজনীয় কাজকর্ম সেরে তার কোয়ার্টারে চলে যেতেন। আবার সকাল হলে তিনি তার কাজে এসে যোগ দিতেন। তিনি তার কোয়ার্টারে তার স্ত্রীকে নিয়ে থাকতেন। এভাবে তার ডিউটিও ভালোই চলছিল। তেমনই একদিন, গিন্নি কোথায় গেলে গো? দাও দাও, তাড়াতাড়ি আমার টিফিনটা দাও, ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ আসছি, এই তো সব রেডি হয়ে গেছে, এই নাও। আচ্ছা আসছি তাহলে, সাবধানে থেকো। আচ্ছা, তুমিও সাবধানে যেও। প্রতিদিনের মতো স্টেশন মাস্টার স্টেশনে এসে তার নিজের কাজে মন দিলেন। রোজকারের মতো আজও সারাদিন ট্রেনের যাওয়া আসা, স্টেশন থেকে লোকজন ওঠানামা সব ঠিকঠাকই চলছিল। দিন শেষে বেলা গড়ালো, সন্ধে নামলো। সময়টা ছিল শীতের শুরু, তাই চারিদিকে হালকা কুয়াশা পড়ছে। দূরের জিনিস তেমন বিশেষ নজরে আসছে না। শুধু স্টেশনের ল্যাম্পপোস্টগুলি এক চোখো আলো জ্বালিয়ে যেন দাঁড়িয়ে আছে। গোটা স্টেশনটি একেবারে ফাঁকা, কোথাও কোনো লোকজন নেই। একা স্টেশন মাস্টার তার ঘরে বসে নিত্যদিনের মতো তার কাজ করছিলেন। তিনি কাজ করতে করতে হঠাৎ কিছু একটা চিন্তা করে স্টেশনের দিকে তাকালেন। তিনি লক্ষ্য করলেন স্টেশনটি আজ কেমন যেন আবছা আলো আধারে ছেয়ে গেছে। স্টেশনটিকে তার কাছে আজকে একটু অন্যরকম লাগছে। এর আগে তার মনে কোনোদিন এরকম হয়নি, কিন্তু কেন যে আজকে এরকম আলাদা লাগছে প্রথমে তিনি বুঝতে পারলেন না। এই ব্যাপারটা যে কেন হয়েছে সেটা তিনি বুঝতে পারলেন না।
তাই তিনি কিছু একটা চিন্তা করে আবার কাজে মন দিতে যাবেন। এমন সময় তার চোখ আটকে যায় তার বিপরীতে থাকা প্ল্যাটফর্মের চালার একটি কোণার দিকে। তিনি সেখানে দেখতে পান একজন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আবছা আলো আধারে এবং আজ কুয়াশা পড়ছে, তাই তিনি তাকে পরিষ্কারভাবে দেখতে পারছেন না। এই সময় তো কেউ সেখানে দাঁড়িয়ে থাকার কথা নয়, তাই তিনি একবার ঘড়িটার দিকে তাকালেন। তিনি দেখলেন তখন 7:25 বাজে। তিনি মনে মনে চিন্তা করলেন, এখানে তো 5:55-তে লাস্ট ট্রেন, তারপরে তো আর কোনো ট্রেন থামে না। এখানকার সমস্ত প্যাসেঞ্জারই সেটা জানে, তাহলে এত দেরি পর্যন্ত ওখানে কে দাঁড়িয়ে আছে? এই সব চিন্তা যখন তিনি করছেন, তখন হঠাৎই ট্রেনের একটা হুইসেলের আওয়াজে তার যেন হুঁশ ফিরে এলো। তিনি আরেকবার ঘড়িটির দিকে তাকালেন, দেখলেন তখন 7:30 বাজে। তিনি বুঝতে পারলেন এই সময় একটা দ্রুত গতিতে এক্সপ্রেস ট্রেন প্রতিদিনই পার হয়, নিশ্চয়ই সেই ট্রেনটি আসছে। এটা চিন্তা করে তিনি আরেকবার সেই প্ল্যাটফর্মের দিকে তাকালেন। তিনি দেখলেন সেই যাত্রীটি রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে, আর তিনি বুঝতে পারলেন যে ওই লাইনের উপর দিয়েই এই এক্সপ্রেস ট্রেনটি এখন যাবে। এদিকে তিনি তাকিয়ে দেখেন ট্রেনটি স্টেশনে তখন ঢুকছে। এমন পরিস্থিতিতে তিনি কি করবেন, এটা চিন্তা করে তিনি তার রুম থেকে ছুটে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে তিনি সেই যাত্রীটিকে সেখান থেকে সরে যেতে বলার জন্য চেঁচাতে লাগলেন। কে কে ওখানে দাঁড়িয়ে আছো? ওই লাইনে ট্রেন আসছে, সরে যাও, সরে যাও, ওখান থেকে তুমি সরে যাও। কিন্তু মুহূর্তের মধ্যে ট্রেনটি দ্রুত গতিতে সেই লাইনের উপর দিয়ে ও যাত্রীর উপর দিয়ে চলে যায়, আর ট্রেনটির আলোতে তিনি স্পষ্ট দেখতে পান একটি বিভৎস চেহারার মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। ট্রেনটি চলে যাওয়ার পর তিনি যা দেখলেন তাতে তিনি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি ভয়ে সেখানে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তিনি দেখলেন ট্রেনটি মহিলাটির উপর দিয়ে চলে গেলেও মহিলাটির যেন কিছুই হয়নি, সে সেভাবেই সেখানে দাঁড়িয়ে আছে। এরপরেই সেই মহিলাটি রেল লাইনের থেকে প্ল্যাটফর্মে উঠে দাঁড়ায় এবং সেই স্টেশনের পাশে ঘোরাঘুরি করতে থাকে। এই দৃশ্য দেখে স্টেশন মাস্টার আর সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে তার কোয়ার্টারের দিকে প্রাণপণে ছুটতে লাগলেন। সকাল হলো। পরের দিন তিনি স্টেশনে এসে প্রথমেই উচ্চ কর্তৃপক্ষের কাছে সমস্ত ব্যাপারটি জানান ও তার ব্যবস্থা নিতে বলেন। এমনকি তিনি রেলওয়ের যে বোর্ড সেখানেও ব্যাপারটি জানান, কিন্তু এর বিরুদ্ধে রেল বোর্ড কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ঘটনার পর থেকেই স্টেশন মাস্টার প্রতি রাতেই দেখতে পান সেই একই ঘটনা। এমনকি তিনি দেখেছেন যখন ওই এক্সপ্রেস ট্রেনটি আসে তখন ওই মহিলাটি সেই ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটতে থাকে। তিনি এটা বুঝতে পারেন যে একজন রক্ত মাংসের মানুষের কাছে এটা কোনোভাবেই সম্ভব নয় যে একটা ট্রেনের সঙ্গে এত দ্রুত গতিতে ছুটে যাওয়া। তিনি বুঝতে পারেন নিশ্চয়ই এটা কোনো অপশক্তি। এইভাবে ভয়ে ভয়ে তার বেশ কয়েকদিন চলে গেল। এরপরে একদিন স্থানীয় লোকজন সেই স্টেশনের পাশে থাকা কুয়ো থেকে সেই স্টেশন মাস্টার ও তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। তবে তাদের মৃত্যুর রহস্যের আর কোনোদিন কোনো কিনারা হয়নি। এরপর থেকেই ওই স্টেশনে ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। সন্ধে নামতে না নামতেই গোটা স্টেশন একেবারে জনশূন্য হয়ে যায়।
চারিদিকে নেমে আসে অন্ধকার। গোটা স্টেশনটিকে যেন গ্রাস করে কালো অন্ধকারে। এর বেশ কিছুদিন পরে রেলের বোর্ডের তরফ থেকে অন্য একজন স্টেশন মাস্টার নিযুক্ত করা হয়, কিন্তু তারাও এমন এমন ঘটনার সম্মুখীন হন যে কয়েকদিনের মধ্যেই স্টেশন মাস্টার সহ অন্যান্য কর্মচারী যারা ছিলেন তারা সেখান থেকে পালিয়ে যান। আর নতুন করে এই স্টেশনে কেউ আসার সাহসও পায় না। ধীরে ধীরে এই ঘটনা আশেপাশের গ্রামে ছড়িয়ে যায়। সেখান থেকে রাজ্য, দেশ জুড়ে এই ঘটনা নিয়ে বিভিন্ন আলোচনা হতে থাকে। ধীরে ধীরে স্টেশনে লোকজন আসা বন্ধ হয়ে যায়। গ্রামের লোকজনও অন্য স্টেশনে গিয়ে ট্রেন ধরে এবং সেখান থেকে নামে, কিন্তু এই স্টেশনে আর কেউ আসার সাহস পায় না। ফাঁকা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই স্টেশনটি। রাত হলে স্টেশনটিতে যেন নেমে আসে কালো ছায়া। এরপরে এভাবে ধীরে ধীরে স্টেশনটি একটি ভুতুরে রেল স্টেশনের তকমা পেয়ে যায়, যেটা দেশের 3 নম্বর হন্টেড স্থান হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করে। তবে পরবর্তীকালে আরো অনেক গুজব রটনা উঠে যায় স্টেশনটিকে নিয়ে। পরে স্টেশনটি 1967 সালে রেলের তরফ থেকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে আর কোনো ট্রেন এই স্টেশনে থামতো না। এমনকি দূরপাল্লার যে সমস্ত ট্রেনগুলি এই স্টেশনের উপর দিয়ে যেত, সেই সমস্ত ট্রেনের লোকো পাইলটরা 4 থেকে 5 কিলোমিটার আগেই ট্রেনের গতিবেগ বাড়িয়ে দিত। এমনকি ওই ট্রেনে থাকা যাত্রীরাও তাদের দরজা জানলা বন্ধ করে ট্রেনের ভিতর চুপচাপ বসে থাকত। এরপর দীর্ঘ 40 থেকে 42 বছর স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। এরপর 2009 সালে পশ্চিমবঙ্গ সরকার এই স্টেশনটিকে নতুন করে আবার চালু করে। যে 40 থেকে 42 বছর স্টেশনটি বন্ধ ছিল, সেই সময় একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যে দল কাজ করে, সেরকমই একটা দল সেখানে রাত কাটিয়েছিল। কিন্তু তাদের কোনো যন্ত্রে কোনো রকম অস্বাভাবিক কোনো শক্তি বা আলাদা কোনো শক্তির উপস্থিতি তারা বুঝতে পারেননি। তবে যাই হোক, লোকে মুখে এখনো বেগুনকোদর স্টেশনটি একটি ভুতুরে রেল স্টেশন হিসেবেই পরিচিতি হয়ে আছে। আমাদের পিএন টুনস চ্যানেলের আরো অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের পিএন টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরব। থ্যাংক ইউ।